আমার হাতে মূলত যে ফোনটা রয়েছে সেই ফোনের মনে হচ্ছে ওয়ালটন প্রিমো R9। এই ফোনটাতে যেটা সমস্যা সেটা হচ্ছে এই ফোনের যে ব্যাক বাটন রয়েছে কি নিচে সেই ব্যাক বাটনে কিন্তু ডিসপ্লেতে শো করছে না। আজ আপনি দেখিয়ে দিই মূলত এই ফোনগুলোতে ওয়ালটন প্রিমো R9 গুলাতে কিভাবে যদি আপনার হাতে থাকা ফোনের ব্যাক বাটন এবং হোম স্ক্রল বাটন যদি না দেখা যায় সেক্ষেত্রে কিভাবে এই ফোনের ডিসপ্লেতে শো করাবেন, এবং আবারও দেখিয়ে দিব যে কিভাবে এইভাবে আপনার হাতে থাকার ফোনটির নেভিগেশন বারটাকে চেঞ্জ করবেন, অর্থাৎ ব্যাক বাটনটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাবেন। সো এই জন্য আপনাকে প্রথমে আপনার হাতে থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যখন সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পেয়ে যাবেন দেন আপনি সেই সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাতে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনি যখন সেই সেটিংসে ক্লিক করবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনার যেহেতু এইখানে ব্যাক বাটনটাকে দেখাচ্ছে না, এইটার সমস্যা, এইটার জন্য আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করতে করতে দেখতে পাবেন নেভিগেশন বার নামে একটা অপশন চলে আসবে। দেন আপনি সেই নেভিগেশন বার নামে যে অপশনটা রয়েছে সেই নেভিগেশন বারের অপশনটাতে কিন্তু ক্লিক করে দিবেন। আপনি যখন সেই নেভিগেশন বারে ক্লিক করবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, গেটসাস নেভিগেশন এবং ভার্চুয়াল কি। আপনি যদি আপনার ফোনের ব্যাক বাটন, হোম স্ক্রল বাটন এই তিনটা বাটন ডিসপ্লেতে দেখতে চান তাহলে আপনি ভার্চুয়াল কি নামে যে অপশনটা রয়েছে সেইটাকে সিলেক্ট করে দিবেন। সেইটাকে সেট করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের ব্যাক বাটন, হোম স্ক্রল বাটন, লেআউট বাটন কিন্তু ডিসপ্লের নিচে চলে এসেছে। এখন আপনি যদি আবার হাইড করতে চান তাহলে জাস্ট গেটসাস নেভিগেশনে ক্লিক করে দেবেন। সো ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে